আসসালামু আলাইকুম। শুধুমাত্র কাঁচা আলু দিয়ে পাকিস্তানের খুবই বিখ্যাত একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর সামনে যেহেতু রমজান মাস, অবশ্যই ইফতারে এই নাস্তাটি বানিয়ে রাখতে পারেন। খুবই ক্রিস্পি, উপরটা একেবারেই ক্রিস্পি, ভেতরটা একেবারে সফট ও নরম। আর এই নাস্তাটি তৈরি করতে কিন্তু বেশি উপকরণ লাগে না। সবার ঘরে যে মশলাগুলো থাকে সে মশলা দিয়েই কিন্তু অবশ্যই এই নাস্তাটি তৈরি করা যায়। একেবারেই মজাদার, আশা করি সবারই খুবই ভালো লাগবে। সেজন্য আমি এই নাস্তাটি তৈরি করার জন্য 2টি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পরিমাণে বেশিও নিতে পারেন। এখন আমরা মাংসে যে সাইজের আলুগুলো কেটে দেই ঠিক সেই রকমভাবে আলুগুলোকে কেটে নিচ্ছি। আলুগুলো কেটে একটি বাটিতে তুলে নিয়ে আমি 2 থেকে 3 বার খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে আলুর যে এক্সট্রা একটা কষ থাকে সেটা বের হয়ে যায়। আলুগুলোকে ধুয়ে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন আমি পরিষ্কার কাটিয়ে নিয়েছি, আপনারা চাইলে টুথপেকও নিতে পারেন। এখন আস্তে আস্তে খুব সাবধানে আলুগুলোকে এভাবে গেঁথে নিতে হবে, যাতে হাতে কোনো রকম ব্যথা না লাগে। সবগুলো আলুকে আমি একইভাবেই কাটিতে গেঁথে নিচ্ছি। আর খুবই অল্প সময়ে কিন্তু এই নাস্তাটি যে তৈরি করা যায়, আপনারা যদি না বানান তাহলে বিশ্বাসই করতে পারবেন না। এখন আলুগুলোকে আমি সিদ্ধ করতে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ এরকম হলুদ ও মরিচ গুঁড়া। এখন পানি যতক্ষণ না বলক আসছে অপেক্ষা করব। পানিগুলো যখন বলক চলে আসবে, আলুগুলোকে আমি সবগুলো দিয়ে 10 মিনিট আলুগুলোকে সিদ্ধ করে নেব। খুবই তাড়াতাড়ি কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। এদিকে আলুর জন্য আমি একটা পেস্ট তৈরি করে নেব। সেজন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চিলি পেস্ট, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, 2 টেবিল চামচ টমেটো সস, আর একেবারে কুচানো ধনেপাতা কুচি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে আপনি এখানে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন। এখন সবগুলোকে মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা একেবারে পাতলাও হবে না, আর একেবারে কিন্তু ভারীও হবে না। আপনারা দেখতেই বুঝতে পারবেন এটা কতটা ঘন আর কতটা পাতলা থাকবে। এখানে আমার আরও কিছুটা পানি লাগবে। এখন খুব ভালো করে এটাকে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আর এটার ঘনত্বটা কেমন দেখে নিন, এর চেয়ে বেশি পাতলা হলে আলুর গায়ে লাগবে না। এদিকে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আলুগুলোকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এদিকে আমি এখানে টুস বিস্কুটের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে ব্রেড গামও নিতে পারেন। এখন একটি কাঠিতে আলুগুলো নিয়ে এভাবে পুরোটা আলুর শরীরে এভাবে ব্যাটারটাকে দিয়ে দেব। এদিকে খেয়াল রাখতে হবে কোনো অংশ যাতে বাদ না থেকে যায়, সব অংশেই যাতে খুব ভালো করে ব্যাটারটা লাগে। এখন আমি ব্রেড গামে দিয়ে খুব সুন্দর করে এটাকে কুট করে নেব। আর এই ব্যাটারটা যদি আলুর গায়ে কোনো অংশ বাদ থেকে থাকে তাহলে কিন্তু এই বিস্কুটের গুঁড়াগুলো খুব সুন্দর করে লাগবে না। এদিকে আমার একটা হয়ে গেছে। এভাবে করে কিন্তু আমি সবগুলোকেই বিস্কুটের গুঁড়ায় কোট করে নেব। এদিকে আমি একটি কড়াইতে পরিমাণ মতো রান্নার তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন আলুগুলোকে দিয়ে দেব। আর এই আলুগুলো কিন্তু ভাজতে খুব একটা সময় লাগে না, যেহেতু আলুগুলো আমাদের সিদ্ধ করা। প্রায় খুব অল্প সময়ে কিন্তু আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। সেমভাবে কিন্তু আমি এভাবে একটি ছাঁকনিতে করে সবগুলো আলু ভেজে নেব। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা বাসায় কোনো মেহমান আসলেও এই আলু নাস্তাটি তৈরি করে দিতে পারেন। একেবারে ঝটপট খুবই অল্প সময়ে নাস্তাটি তৈরি করা যায়। আর সামনের এই রমজানে কিন্তু অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা লাগে। আর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।